স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের অনুশীলনী 4.1 প্রমাণ করো 9 নম্বর অঙ্কটি। বোর্ড বই পৃষ্ঠা হলো 81 পৃষ্ঠা। প্রমাণ করো বলছে 9 নম্বর অঙ্কটি। 4 to the power n minus 1 by 2 to the power n minus 1 equal 2 to the power n plus 1। এটা থেকে এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। আমি প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড, फोर पावर n माइनस 1 2 to the power n minus 1। অবশ্যই তোমরা লেখার সময় পাওয়ারটা পাওয়ারের জায়গায় দিবে। অনেকে 4n minus 1 এইভাবে লিখে রাখে, বা 4n minus 1 এইভাবে লেখে, 4n minus 1 এইভাবে লিখে রাখে, বা একটু এটা যাতে বোঝা যায় যে 4 to the power n টা পাওয়ার আর এটা -1। অনেকে মাইনাসটা উপরে তুলে ফেলে বা একসাথে লিখতে চেষ্টা করে। এরকম যাতে না হয়, পাওয়ারের জায়গায় পাওয়ারটা থাকবে, সংখ্যার জায়গায় সংখ্যাটা থাকবে। এখন দেখো 4টাকে আমি লিখি 2 স্কয়ার পাওয়ার n minus 1 2 to the power n minus 1। আমি 4টাকে হোল স্কয়ার করলাম, 2 স্কয়ার করলাম। এরপরে আসো 2 to the power, দেখো এরকম যদি হয়, মনে করো a to the power m পাওয়ার যদি n হয়, তাহলে আমরা a to the power n টাকে ভিতরে এনে a to the power m টাকেও বাইরে রাখতে পারি। এটা গুণ করলে হয় a to the power mn, অর্থাৎ mn, এই m এর পাওয়ারে পাওয়ার গুণ হলো। আমি যদি আবার এটাকে এইভাবে লিখি a to the power n পাওয়ার m গুণ করলে আবার a to the power mn ই হবে, একই কথা। এখন আমি কি করব, n টাকে ভিতরে আনবো, এই পাওয়ার n আর স্কয়ারটাকে বাইরে নিয়ে যাব। মাইনাস 1 কে আমি লিখবো 1 হোল স্কয়ার। 1 হোল স্কয়ার করলে 1ই হয়, মানের কোনো পরিবর্তন হয় না। এই দিকেও মানের কোনো পরিবর্তন হয় নাই। পাওয়ারটা আমি ভিতরে আনছি nটা, আর 2টাকে বাইরে নিয়ে গেছি। যেমন মনে করো mn, তাহলে nটা আবার ভিতরে আনলাম, mটাকে বাইরে নিয়ে গেলাম, গুণ করলে আবার কিন্তু mnই হবে, মানের কোনো পরিবর্তন হয়নি। সেজন্য আমি এটা এইভাবে নিতে পারি, 2 to the power n minus 1। এদিকে আসো, এটা হলো আমাদের প্রশ্নটা। তাহলে এখন আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখবো। 2 to the power n টাকে ধরবো a, 1 টাকে ধরবো আমি b। তাহলে আমি লিখবো 2 to the power n plus 1 মানে a স্কয়ার, এটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে নিচেরটা হলো 2 to the power n মাইনাস 1, নিচে আমি লিখলাম, এটা নিচেরটার কোনো কাজ নেই। এখন দেখো একই রকম কি হলো, 2 to the power n minus 1 উপরে আছে 2 to the power n minus 1। এখন যদি আমি এটা কেটে দেই, তাহলে 2 to the power n plus 1, এই রাইট হ্যান্ড সাইড 2 to the power n plus 1 আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে শুধু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করছি। যেমন মনে করো a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা দেখো এখানে কি সূত্রটা প্রয়োগ করছি,
স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এই লবে প্রয়োগ করছি, এটাকে a ধরছি, এটাকে b ধরছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা লেখার পরে আমার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যদি কাটা যায় তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 রাইট হ্যান্ড সাইড থাকে। অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বলছে প্রমাণ করো, তাহলে প্রুফ PROVED প্রুফ। তাহলে আশা করি বুঝতে পারছো। অন্য কোনো দিন নেক্সট অঙ্ক নিয়ে আসবো, সেই পর্যন্ত সুস্থ থাকো এবং অপেক্ষা করো।